ফ্রিজে বেশ কয়েকদিন ধরে এই কাতলা মাছের টুকরোগুলো পড়েছিল, যেটা ঝোল খেতে আর ইচ্ছে হচ্ছিল না। তাই ভাবলাম আজ একটু অন্যরকমভাবে রান্নাটা করি। এই রেসিপির নাম দিয়েছি আমি মাছের কুটি ভাজা। আসলে মাছগুলোকে কুটি কুটি করে কেটেছি, অথবা ছোট ছোট করেও বলতে পারেন, তাই আসলে এই অদ্ভুত নাম দেয়া। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একবার মেখে নিচ্ছি। যেহেতু মাছগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তাই খেতে যাতে কোনো রকম খারাপ না লাগে সেই জন্য দিয়েছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, আর দিয়েছি সামান্য লেবুর রস। ভালো করে একবার মেখে নিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এখানে দেখুন কিছু সবজি নিয়েছি একটা গোটা রসুনের কোয়া, যেটা পরে আমি থেতো করে নেব। প্রথমেই আলুটাকে কেটে নিচ্ছি। একদম সরু করে কাটবো না, একটু মোটা মোটা করেই কুচি করে নেব। এখানে খুব অল্প পেঁয়াজ কলি নিয়েছি, সেটাও এভাবে ছোট করেই কেটে নিচ্ছি। এবারে ফুলকপিটা কাটার পালা। একটা ফুল কেটে নিচ্ছি, আর ফুলটাকে আবারও ছোট টুকরো করে নিচ্ছি, যাতে খুব সহজেই বয়েল হয়ে যায়। পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি, আর রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। এখানে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্নায়। একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। জ্যান্ত মাছ হলে কিন্তু এত কড়া করে ভাজার প্রয়োজন ছিল না, হালকা ভেজে নিয়ে রান্না করলেই হয়ে যেত। যেহেতু জ্যান্ত মাছ নয়, তাই আমি একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি। আর কোনো রকম তেল অ্যাড না করে অবশিষ্ট তেলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনগুলো। রসুনটা ভাজতে ভাজতে যখন সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজটাও। আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য স্বাদমতো নুন দিতে ভুলবেন না। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কুচনো লঙ্কা। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। একবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। বারো মিনিট পরে সবজিগুলো কিন্তু 70% মতো বয়েল হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেব, আর একবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে উপর থেকে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখছি মাছের কুটি ভাজা কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই প্রসেসে রান্না করেছি বলে এটা যে ফ্রোজেন করা মাছ ছিল সেটা কিন্তু একদমই বুঝতে পারিনি। ধোয়া ওঠা এক থালা গরম ভাত নিয়ে বসেছিলাম, কখন শেষ হয়ে গেল নিজেও টের পাইনি। আপনারাও যদি আমার মতো এভাবে বিপাকে পড়েন, অর্থাৎ ফ্রোজেন করা মাছ খেতে যদি ভালো না লাগে, তাহলে এভাবে একবার রান্না করে দেখতেই পারেন। আশা করছি আপনাদের কাছে কখনোই খারাপ লাগবে না। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।